নমস্কার মামা। ভালো থাকো বাবা। ভেতরে এসো। আবার কে? আমার বউ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা পালিয়ে বিয়ে করেছি। সিচুয়েশন কিছু এরকম ছিল যে পালিয়ে বিয়ে করতে হলো। আরে মুখে দেখছো, মামা হচ্ছেন, প্রণাম করো। খুব ভালো থেকো মা। চলো এসো, বসো, ভেতরে এসো, বেশো, বসো। আরে বসো না, বসো। তোমরা এখানে চলে এলে, বিয়ে করে পালিয়ে চলে এলে, আমার মাথায় তো কিছু ঢুকছে না। মামা, আমরা পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বাড়ির লোকেরা রাজি ছিল না, তাই। আর আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে খুঁজছে। প্লিজ, তোমার উপরেই একটা ভরসা আছে। তুমি চিন্তা করো না কোনো, তুমি একদম ঠিক জায়গায় এসেছো। তোমার চোখে যদিও আমি শুধু মামা, কিন্তু এই পুরো এলাকাতে না আমি সম্রাট। যদি আমি বলে দিই না, তো এত বড় আমার সেটিং রয়েছে না, খুব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা শুধু একটা কলে যে আসছে তার কথা বাদ দাও, ফিরে যাওয়ারও ক্ষমতা থাকবে না। তাহলে তো আমরা খুবই সুরক্ষিত জায়গায় আছি মামাজি। একদম খুব ভালো জায়গায় এসেছো। চিন্তা করো না, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, মস্তি করো, মজা করো, এনজয় করো। এখানে কোনো কিছুর জন্য চিন্তা করো না, মামা আছে না। ঠিক আছে মামা, আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি, চলো। এমনি তো আমি গ্রামেরই একজন শিকারী, আর গ্রামের শিকার করার বহু বছর হয়ে গেছে। আর আজকে তো পাখি নিজেই শহরে উড়ে চলে এসেছে, তো শিকার করার আনন্দটাই একটু অন্যরকম হবে। চান করে নিয়েছো? হ্যাঁ, আমি তো স্নান করে নিলাম। তুমি আজকে তো খুবই হট লাগছে। কেন, আজই লাগছে, আগে লাগতাম না? তুমি তো সবসময় হট লাগো। এসো বসো, আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমাকে আগে এটা বলো, আমাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু খরচা কি করে চলবে? তুমি টেনশন নিও না, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। এবার এখানে ঠিক জায়গায় এসেছি, তাহলে তো কাজের ব্যবস্থাও কোথাও না কোথাও হয়ে যাবে। আর এই শহরে মামার অনেকজন জানাশোনা আছে, ঠিক আছে? কোথাও না কোথাও লাগিয়ে দেবে। আর যদি এ না করতে পারে, তাহলে কাল থেকে আমি নিজেই জব খুঁজে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাদের মামার ওপর বোঝ হওয়া উচিত নয়। ঠিক আছে, দেখবে আমাদের এরকম একটা বাড়ি হবে, তাই না? এবার এই সিরিয়াস জোন থেকে রোমান্টিক দেখে যাই আজকে আমাদের ফুলসজ্জার।
আজকাল ইউটিউবে ভালো রকম খবর কিছু আসছে না, যা কিছু একটা পোস্ট করে দেখাতে শুরু করে। গুড মর্নিং মামা। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি খুব তাড়াতাড়ি উঠে গেলে। এটা তো আমার নিত্যদিনের রুটিন। আমি সকালে খুব তাড়াতাড়ি উঠি। আমি ভাবলাম সকাল সকাল গরম গরম বৌমার হাত থেকে চা খেতে পাবো, তাহলে সকালটা দারুণ হবে। আরে হ্যাঁ, কেন না। হ্যাঁ, আমি দেখলাম ও কিচেনে চা বানাচ্ছে। এসো বসো। আমি বলে দিই চাটা দিয়ে যাক। পূজা, দুটো চা নিয়ে এসো। হ্যাঁ, হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। এবার বলো, রাত ভালো কেটেছে তো তোমার? হ্যাঁ মামা। লজ্জা পাচ্ছ কেন? মামা বাবু, এ নিন চা। হুম, নাও। চা তো ভালো বানিয়েছো। দেখো তুমি, বৌমা এসে যাওয়ার পরে ঘরটা পুরো ভরা ভরা লাগছে। আর এবার থেকে একদম সঠিক টাইমে খাবারও পেয়ে যাব আমরা। আপনারা চা খান, ততক্ষণে আমি খাবার বানিয়ে আনছি। ঠিক আছে, এসো। মামা, আমি কিছু বলতে চাইছিলাম। বলো, কি ব্যাপার? দেখো, আমি তোমার উপরে বোঝা হতে চাই না। এটা তোমাকে আবার কে বলে দিল আমার বোঝা হয়েছো? ওইরকম ব্যাপার নয় মামা। বিয়ে হয়ে গেছে, এখন আমরা দুজন আছি, আর 2 থেকে 3 হতে বেশি সময় লাগে না, সেটা তো তুমি জানোই। আর চাপটাও বেড়ে যাচ্ছে, তাই আমি চাইছি যে আমি কিছু জব করে নিই। তাহলে যদি তোমার কোম্পানিতে কোনো জায়গা খালি থাকলে তো বলে দাও আমাকে, আমি করে নেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এরকম। কোনো ব্যাপার নয়, তুমি আজকেই আমার অফিসে চলে যাও। ওখানে আমার নাম বললেই তোমার চাকরি হয়ে যাবে। এবার তাহলে খুশি হলে তো? ধন্যবাদ মামা। শোনো, তাহলে এটা করো, সময় পেরিয়ে যাচ্ছে, আর সময় নষ্ট করো না। ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে যাও আর কাজে চলে যাও। ওখানে ওখানে আমার নামটা শুধু বলে দেবে। হ্যাঁ মামা। এখন থেকে ভালো করে এনজয় করো। ধন্যবাদ মামা। চলো, ঠিক আছে। ঠিক আছে, আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার চাপের কোনো ব্যাপার নেই। মামা নিজের কোম্পানিতে আমাকে ভালো পোস্টে কাজ দিয়েছে। চলো, ভালোই হয়েছে। এটা থাকার জন্য জায়গা পাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার খরচাও হয়ে যাবে। মামা তোমাকে কাজ তো দিয়ে দিয়েছে, কিন্তু তুমি প্লিজ ওনার সব ইচ্ছে পূরণ করো। তাহলে আমাদের কাছে আমাদের বাড়ি হবে, আমাদের ছাদ হবে, তাই না? খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পুরো হয়ে যাবে। আর তারপর বছর খানিকের মধ্যে মামাকে খুশখবরি তো দিতে হবে। এবার কাজে যাও, এইসব রাত্রিরে করো। যাও, আরে ধরো আর যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো বাই। বাই। মামা, কোম্পানির প্রথম দিন আছে, তাই আশীর্বাদ দাও। সর্বদা সুখী থাকো, খুব উন্নতি করো। হ্যাঁ মামা, ওই পূজার একটু খেয়াল রেখো। আরে ভাই, এই ঘরের মালিক আমি, ঘরে থাকলে খেয়াল তো নিশ্চয়ই করবো। আরে যাও, টাইম হয়ে যাচ্ছে। আর ওখানে গিয়ে কিন্তু আমার নামটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। এসো, সাবধানে যেও।
আরে যা ভাই অফিস, এটারই তো আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। তোর মালটার উপরে তো আমার মন বসে গেছে। আর যখন তুই যাবি না, তখনই তো আমি তোর পাখিটার জন্য সব জিনিসপত্র জোগাড় করে ঘর বানাবো। একটু দেখা যাক প্রাণের পাখি করছেটা কি। আরে মামা, আপনি এখানে? কিছু চাই আপনার? হাঁটু দুটোতে খুব ব্যথা করছে। আচ্ছা, বুঝতে পারছি না বসুন কি- আপনি, আমি মুভ লাগিয়ে দিচ্ছি। আহ, কোথায় ব্যথা হচ্ছে আপনার? আহ, কোথায় কোথায় যে বলবো, এই বয়সে তো সব জায়গাতেই ব্যথা করে। এখন যেখানে ব্যথা হচ্ছে সেটা বলে দিন, আমি ম্যাসাজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হাঁটুতে ব্যথা করছে খুব। আসুন, আমি মালিশ করে দিচ্ছি। এখানে ব্যথা করছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো বৌমা, হুম তুমি ওর সাথে এমনি খুশি আছো তো? হুম, খুশি তো আমি আছি, ব্যাস ভয় পাচ্ছিলাম যে যদি বাড়ির লোকেরা ধরে ফেলে তো কি হবে, ওর সাথে থাকতে দেবে কি না। ভয় মরার ছিল না, সাথে না থাকার ছিল। যদি তোমার মতো যদি আমারও একজন স্ত্রী থাকতো। কেন মামা, আপনি কেন বিয়ে করেননি? বিয়ে নয়, আমি গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে এলাম। না এখান থেকে কোনো সম্বন্ধ, না গ্রাম থেকে কোনো সম্বন্ধ এলো, আর এরকমই কুমার রয়ে গেলাম। তো কখনো কি ভাবেনি বিয়ে করার জন্য? আর এখন কি ভাববো, তোমাকে দেখে তো আমার মনে আবার ইচ্ছা হচ্ছে যে যদি আমিও করে নিতাম। এটা কি অসভ্যতামি করছেন আপনি? আমি আপনার বৌমা, আপনার কি একটুও লজ্জা করছে না? আমার সাথে কি ধরনের কথা বলছেন আর কিভাবে ছুটছেন আরে আমাকে? তুমি ভুল ভাবছো শুধু শুধু। এখন আমি তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছি, তো তোমাকে কি যে বলি, মন তো আমারও আছে তাই না? আমিও তো তোমাকে পছন্দ করি। মামা বাবু, ব্যাস এবার লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আপনি অনেকই নোংরা কথা বলছেন। আ- আস্তে দিন, আরে আস্তে দিন ওকে, আমি সব কথা বলবো ওকে। ওকে কেন মাঝখানে টেনে আনছো? কথা তো আমার আর তোমার মধ্যে হচ্ছে। আর দেখো, ওকে আমি কাজেও লাগিয়ে দিয়েছি, তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, তো এইসব জিনিসও তো তোমাদেরও কিছু কর্তব্য আছে তাই না? হ্যাঁ আছে কিনা বলো, তুমি বলো। আমি জানতাম না মাম্মা বাবু যে আপনার চিন্তাধারা এত নোংরা, না হলে আমি ওকে এই কাজে কখনো যেতে দিতাম না। এখন তো তুমি ব্যাপারটা বুঝেই গেছো যে আমার চিন্তা ভাবনা খুব নোংরা। তাহলে সামনে এত ভালো বউ তুমি আর মামা, আর শোনো, আমার মন করে যে তোমাকে কাঁচা চিবিয়ে খেন, আর এরকম ভাবে কি করে ছাড়াবে? এত সহজে কি করে ছেড়ে দেবো এই সুবর্ণ সুযোগটাকে? ছাড়ুন। মামা, এ কি করছো তুমি? তুমি এইসব করবে আমি ভাবতেও পারিনি। এত ভালো হয়েছে যে আমি আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। আর তোমার চরিত্রটা দেখা গেছে,
আমাদের বাড়ির লোকেরা আমাদের প্রাণের পেছনে পড়ে আছে, আর তুমি আমাদের সম্মানের পেছনে পড়ে আছো। মানে আমরা কোথাও সেফ নেই। তোমার উপরে বিশ্বাস করেছিলাম মামা, সেই জন্য এত দূর থেকে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমিও আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করলে। প্লিজ এখান থেকে চলো, আমাকে নিয়ে চলো এখান থেকে। এই বাড়িতে আমরা আর থাকতে পারি না, কারণ মামার চরিত্র এত খারাপ আছে যে আমরা এক মিনিটও এখানে দাঁড়াতে পারবো না। কর, বেশি জ্ঞান দিস না। এই শহরটা দেখছিস, এখানে থাকার জন্য তোকে আমি ছাদ দিয়েছি, তোর জন্য আমি চাকরি দেখেছি, আর তার পরিবর্তে আমি কি চেয়েছি? আরে একটু আনন্দই তো পেতে চেয়েছি। তাহলে এই সব কিছুর বদলে তুমি আমার বউয়ের সঙ্গে এসব করবে? আরে ইজ্জত নয়, যদি আমি এতটাই ভদ্র হতাম না, তাহলে গ্রামের লোক আমাকে মেরে ভাগাতো না। আর শোন, এখানে এসে আমি কোনো ভুয়া তুলসী পাতা নই। না জানে ওর মতন কত মেয়েকে আমি চোটকে মেরে দিয়েছি, আর আজকে ছিল ওর পালা। এখানে তুই কোথা থেকে চলে এলি? শোন, যদি এখানে থাকতে চাস না, তাহলে ওকে আমার চাই। আমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, চলো এখান থেকে। আরে যেখানে তুমি যাবে না, আমার মতো লোকই দেখতে পাবে, আর তোমার মুখটাকে দেখেই তোমাকে ছিঁড়ে 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 খাবার চেষ্টা করবে। তার টেনশন তুমি নিও না মামা, এর জন্য আমি একাই যথেষ্ট। এ রাখো তোমার নিজের চাকরি, আর রাখো তোমার এই বাড়ি। যাচ্ছি আমরা এখান থেকে। যদি কোনোদিনও তোমার মুখ দেখাও না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পূজা, নিজের সুটকেসটা তোলো আর চলো। শোন, ও ফিল্মের হিরোর মতো যেমন উড়ে বেড়াচ্ছে না, এটা হলো শহর। যখন এদিক ওদিক ঘোরাফেরা করবে না আর রাস্তা দিয়ে চলবে, তখন জানতে পারবে জীবনটা আসলে কিরকম হয়। আমরা দেখে নেব মামা, সব বউয়েদের নিজের বর না হিরো হয়, আর হিরো নিজের সংসারটাকে রক্ষা করে, সেটা যেরকমই হোক না কেন। ও টেনশন নিও না। চল যা। চলো পূজা। বড় বড় কথা বলে শুধু। দুদিনে নিজেদের ক্ষমতা কত বুঝতে পারবে। হ্যাঁ ভাই, দোকানটা তুমি এখন খোলো আর ঝাড়ু পোছা করো, ততক্ষণে আমি আসছি, ঠিক আছে? ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ চলো, ঠিক আছে। আরে এটা কি? তুমি রোজ সকালে লেট কেন ওঠো? কতবার ডাকলাম তোমাকে। ব্যাপারটা হচ্ছে যে আমি ফেঁসে যাই, জানো তো, হ্যাঁ, খুব ক্লান্ত হয়ে যায় রাতের দিকে। তারপর সকালে তাড়াতাড়ি উঠে খাওয়া না খেয়ে চলে যাও। এখন চলি তাহলে। যাও। দুপুরে খেতে আসবে তো? হ্যাঁ দেখছি, যদি সময় পাই তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাঞ্চ পাঠিয়ে দেবো। ফোন তুলো কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? বলুন। আসতে হয়েছে, ব্যাপারটাই কিছু এরকম। আপনি কি আপনার স্বামীর ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, ও সকালে অফিসে গেছে। ম্যাডাম, অফিসে নয়, জেলে আছে। এসব কি ফালতু কথা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? কি বলছেন? ফালতু কথা বলছি না, সত্যিটা বলছি। আপনার স্বামী অনেক বড় স্মাগলার আছে। আজকে আমি ওকে নিজের চোখে দেখেছি। না, এসব মিথ্যে। আমার স্বামী এরকম করতে পারে না। ও খুবই সৎ লোক, নিজের ছোট দোকান নিয়ে অনেক খুশি রয়েছে। ও এরকম কখনো করতে পারে না। ওর ওপর আমার পুরো বিশ্বাস রয়েছে। আরে ম্যাডাম, ওই ছোট দোকান না শুধু দেখানোর জন্য আছে, ওটা স্মাগলিং এর অনেক বড় নেটওয়ার্ক আছে। ঠিক আছে, আপনার আমার উপরে বিশ্বাস হচ্ছে না তো কল করে দেখে নিন। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after কল some যাবে না time. ম্যাডাম, কারণ ওর মোবাইল থানায় জমা আছে। এবার তো বিশ্বাস হয়ে গেছে? না সাহেব, আমার স্বামী এরকম করতে পারে না।
আমি বিশ্বাস করতে পারছি না। আপনি কিছু করুন প্লিজ, আমার হেল্প করুন। আমার এখানে কেউ নেই, প্লিজ। দেখুন ম্যাডাম, আপনি নিজে আর আমার সময় বরবাদ করছেন। এই সময় আছে কিছু করার নিজের স্বামীর জন্য। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আপনি আমাকে এটা বলুন যে আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য কি করতে পারি। যা করা সম্ভব আমি সেটা করব। এর জন্য আমার প্রাণ দিতে হলেও দেব। করতে তো হবেই, বেশি কিছু না, বেশ 5 লাখ টাকার ব্যবস্থা করে দিন, আপনার স্বামী ছুটে যাবে। 5 লাখ? 5 লাখ আমি কোথা থেকে আনবো? আমার কাছে তো কিছুই নেই। ম্যাডাম, এত বড় নেটওয়ার্ক আছে আপনার স্বামীর, কিছু তো টাকা হবেই আপনার কাছে। দেখুন, প্রথমে তো আপনি আমার স্বামীকে আরোপ লাগানো বন্ধ করুন। আমি শুধু নিজের স্বামীকে ছাড়ানোর জন্য এসব করছি। আমার স্বামীর এরকম কোনো বিজনেস নেই, আমি ভালো করেই জানি। আর এমন কথাও নয় যে উনি আমাকে কোনো কথা বলেন না। আমার স্বামী আমাকে সব কথা বলেন। হ্যাঁ হ্যাঁ সাহেব, এটা হতে পারে যে আমার স্বামীকে কেউ মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে, কিন্তু ও এরকম কখনো করতে পারে না। দেখুন ম্যাডাম, ব্যাপারটা এখন থানা অবধি কাছে। যদি কোর্টে চলে যায় না, তাহলে 6 মাসও লাগতে পারে বা 6 বছরও লাগতে পারে। আরে না না সাহেব, আমার কাছে না কিছু গয়না রয়েছে। আমি আপনাকে ওই গয়নাগুলো দিয়ে দিচ্ছি। আপনি বসুন, আমি গয়না নিয়ে আসছি। নিয়ে আসুন। কি করব, কোথায় ফেসে গেছি? কে জানে ওর কি দরকার ছিল এসব করার, কি বাধ্যতা ছিল ওর। এবার সত্যিটা তো ওর আসার পরেই জানতে পারবো। আজ পর্যন্ত আমার থেকেও কিচ্ছু লুকায়নি, কিন্তু এইসব কেন লুকালো? আর আমি এই কথাটা কখনো জানতে কেন পারলাম না? হে ভগবান, ওকে যেভাবে হোক সুরক্ষিত রেখো। এটা আমার মা আমাকে কত ভালোবেসে দিয়েছিল। ইন্সপেক্টর সাহেব, আপনি? আমি তো আসছিলাম এই গয়নাগুলো নিয়ে। দিয়ে দিন। না, এটা দিয়ে তো কাজ হবে না। আগে আপনার স্বামী 80 কিলোর আছে, আর এই তো ওর সামনে কিছু নেই। আপনার আরো কিছু দিতে হবে। ইন্সপেক্টর সাহেব, আমার কাছে এই গয়নাগুলো ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, যদি আপনি আর কিছুদিন সময় দেন তো আমি এই বাড়িটা বন্ধক রেখে আপনাকে 2-3 লাখ টাকা দিতে পারি। আগে আপনার কাছে অনেক দামি জিনিস আছে। না ইন্সপেক্টর সাহেব, আর কিছু নেই। আপনি চেক করতে পারেন। আমি চেক করে নিয়েছি পুরো। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি একটু আমার চোখ দিয়ে দেখুন, আপনি সব কিছু দেখতে পাবেন। আমি কিছু বুঝতে পারছি না। এত সুন্দর শরীর, এটাও তো আপনার স্বামীরই না? কি ধরনের কথা বলছেন আপনি? আপনাকে শোভা দেয় ইন্সপেক্টর এইসব কথা বলার? আর আমার বাড়িতে এসে আমার সাথে এই ধরনের কথা বলছেন? আর আপনাকে শোভা দিচ্ছে একটা পুলিশওয়ালাকে হাত লাগাতে? ম্যাডাম, আমাকে বাধ্য করবেন না যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সোজা সোজা বলছি, শুনে নাও, না হলে তোমরা দুজনই পস্তাবে। এটা দিয়ে কাজ হবে না। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাছে আর কিচ্ছু নেই। আমি তো বলে দিলাম, আপনার দরকার হলে ঘর চেক করতে পারেন। দেখো ম্যাডাম, তোমার কাছে অনেক কিছু আছে, ব্যাস
একবার আমাকে খুশ করে দাও। তোমার স্বামী বিকেল অবধি তোমার বাড়িতে থাকবে, বিশ্বাস করো আমার। আপনি আপনি তো ঠিক করছেন না। কি ঠিক আছে কি ভুল আছে, আর আমায় কি করতে হবে এটা তুমি আমাকে বলো না। আইন আমি জানি, তুমি জানো না। এমনিতেও এই শরীরটা তো তোমার স্বামীরই, তাহলে তার জন্য কুরবানি করে দাও। আর এর ছাড়া তোমার কাছে কোনো রাস্তাও নেই, ভেবে না। আগে ম্যাডাম, এটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ছাড়ো। কিন্তু আমি তো আমার স্বামীকে বাঁচানোর জন্য চুকিয়ে দিয়েছি আপনাকে। ওটা তো আমার জন্য ছিল, আর আমার উপরে যারা আছে এটা তো তাদের জন্য আছে। আর আমার স্বামী? তুমি টেনশন নিও না, বিকেল অবধি তোমার স্বামী বাড়ি চলে আসবে। এইসব করলো, যার ভুগতান আমাকে দিতে হচ্ছে। আর আরে কি হয়েছে? আরে হলোটা কি? তুমি চলে এসছো? কোথায় ছিলে এতক্ষণ? আরে তুমি এইভাবে কাঁদছো কেন? সকালে তো খুব ভালো হাসি খুশি ছিলে, এখন হঠাৎ তোমার কি হয়ে গেল? আগে এটা বলো যে কোন ড্রাগসে বিজনেস করছো তুমি, যেটা আমি জানি না আগে থেকে কোনো কিছু। সব কথা বলো আমাকে। এই ব্যাপারে কেন বলনি? আর আমি কি তোমাকে আটকে দিতাম? তোমার সাথে দিতাম তো। স্বামী যে কাজে করুক, স্ত্রী সবসময় তার সাথে দেয়, সেটা ঠিক হোক বা সেটা ভুল হোক। কিন্তু তুমি এটা এরকম কেন করলে? কি কম পড়ছিল তোমার? কি কম হচ্ছিল এই বাড়িতে? খুশি তো ছিলাম আমরা। আরে তুমি কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না তো। দেখো, বেশি নাটক করার চেষ্টা করো না, সব সত্যি সত্যি বলো। কোথায় কোথায় তোমার কি কি বিজনেস রয়েছে? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? যা মুখে আসছে তাই বলে চলেছো, কখনো কেঁদে চলেছো, কখনো চেঁচিয়ে যাচ্ছ। আরে ভাই, আসলে তোমার হয়েছেটা কি আজকে? আচ্ছা, তোমার ফোন সুইচ অফ কেন আসছিল? আজকে হ্যাঁ, আজ ওই আমার মোবাইল যখন চার্জিং এ লাগিয়েছিলাম না, তো দুপুরের পর চার্জ ফুরিয়ে গেছিল। তো আমি দেখিও নি তখনও। তারপরে অনেকক্ষণ পরে যখন দেখলাম ফোনও আসছে না, তখন মনে পড়লো ফোন তো সুইচ অফ হয়ে গেছে। মিথ্যে, এটাও মিথ্যে বলছো তুমি। তুমি যাওয়ার পরে দুপুরবেলায় পুলিশওয়ালা এসেছিল এখানে, পুলিশ? আর পুলিশওয়ালা বলছিল যে তুমি ড্রাগসের দোষে জেলের ভেতরে গেছো, ওরা তোমায় ছাড়বে না। আর যখন আমি তোমাকে ফোন করলাম তো তোমার ফোন সুইচ অফ আসছিল। তাই আমি ভাবলাম এসব সত্যি, যে তোমার পাক্কা কোনো বিজনেস আছে ড্রাগসের। আর ও আমার থেকে 5 লাখ টাকা চাইছিল। কি? 5 লাখ? হ্যাঁ, 5 লাখ। ও বলছিল যে তোমাকে পুলিশে ঢলে নিয়েছে আর জেলে ঢুকিয়ে দিয়েছে ড্রাগসের মামলায়, যার জন্য 5 লাখ টাকা চাই। আর এটাও বলেছিল যে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ফোন করে নাও। আমি তোমাকে ফোন করলাম, তোমার ফোন সুইচ অফ আসছিল। আর তারপর আমি ভেবে নিলাম যে পাক্কা তোমার কোনো বিজনেসই আছে আর তুমি জেলে গেছো। তারপর আমি ওকে আমার গয়নাগুলো দিয়ে দিলাম। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে যে কেউ যা কিছু এসে বলবে আর তুমি মেনে নেবে? আরে তোমার ব্যাপারে বলছিল, আমি কেন বিশ্বাস করব না? আর যখন তোমাকে ফোন করছিলাম তখন তোমার ফোন সুইচ অফ আসছিল, তখন আমি আরো বিশ্বাস করে নিলাম। কিন্তু তুমি তো বাড়িতে চলে এসেছো, তার মানে তোমাকে পুলিশে ধরেনি। ধরে রাখলে কি করে আসতাম এখানে?
আর তোমাকে যে কেউ কিছু বলে দিলে, যদি কালকে কেউ এসে তোমাকে বলে তোমার স্বামী মারা গেছে, তাহলে কি তুমি বিধবা হয়ে ঘুরতে শুরু করবে? আরে আগে তুমি এরকম- কনফার্ম করো যে তোমার শাড়ি নিয়ে বেঁচে আছে না মরে গেছে। আর এরকম কেন বলছো তুমি? বিধবা হোক আমার শত্রু। আরে তোমার এত বুদ্ধি থাকার কারণে সমস্ত জুয়েলারি তো চলেই গেল। শুধু জুয়েলারি যায়নি। হ্যাঁ, তাহলে কি গেছে তোমার? বাড়ির কাগজপত্র? না না না, হ্যাঁ, ও আমার কি ঠিক আছে কি ভুল আছে আর আমায় কি করতে হবে একটা তুমি আমাকে বলো না। আইন আমি জানি, তুমি জানো না। এমনিতেও এই শরীরটা তো তোমার স্বামীরই, তাহলে তার জন্য কুরবানি করে দাও। আর এর ছাড়া তোমার কাছে কোনো রাস্তাও নেই, ভেবে না? আরে তুমি কি একজন মহিলা না পাগল? ক্ষমা করবে, আমি ভেবেছিলাম যে তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাহলে আমি কি করতাম? আমি ভয় পেয়ে গেছিলাম। এক তৃতীয় ব্যক্তি বাড়িতে এসে নিজেকে যদি পুলিশ বলে আর তোমার পয়সা ইজ্জত সবকিছু লুটে নিয়ে চলে যায়, তাহলে তুমি ওকে কনফার্ম করবে না যে ওই লোকটা আসলে কে? দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি শুধু তোমার জন্য এইসব করেছি। আর আমার কাছে অন্য কোনো জিনিসের দাম নেই, তোমার থেকে বড় আর কিচ্ছু নয় আমার, না পয়সা নাই বাড়ি। তুমি জানো না আসলে আজকাল অনেক ফ্রড হচ্ছে, আর শুধু তোমার সাথেই নয়, জানি না অন্য কতজনের সাথে হচ্ছে। আমার না কালকে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করা দরকার, ওদের পুরো ঘটনা জানানো দরকার, না হলে না জানে আর কজনের সাথে যে হবে। কিন্তু যদি আমরা পুলিশ স্টেশনে যাই তো আমাদেরও তো বদনামি হবে না? আরে ওখানে কোন পুলিশটা আমাদের আত্মীয় তো রয়েছে যে ওখানে সবাইকে বলে দেবে, আত্মীয়দের গিয়ে বলে দেবো যে প্রাইভেসি বলেও কোনো একটা জিনিস আছে, বুঝেছো? ওদের আমি গিয়ে বলে দেবো যে দেখুন এই জিনিসটা যেন অন্য কেউ না জানতে পারে। কিন্তু তুমি চলো তোমার সাথে পরে কথা বলবো ওইসব। কিন্তু আমি না তুমি চলো। হ্যাঁ, আরে, বৌদির ফোন। হ্যাঁ বৌদি। আমার জন্য একটা কাজ করবে? আমার না ড্রিঙ্ক চাই, এনে দিতে পারবে? ড্রিঙ্ক? বৌদি এখন রাত 12টা বাজে, পসিবল হবে না, হয়তো নাও পেতে পারি। আরে দেখো না, তুমি তো এখানকারই লোকাল, দেখো কোথাও থেকে যদি ব্ল্যাক করতে পারো। আচ্ছা ঠিক আছে বৌদি, এবার তুমি বলছো তো তোমার জন্য তো করতেই হবে। ঠিক আছে, তুমি ড্রিঙ্ক নিয়ে এসো তাড়াতাড়ি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। একটু পরেই নিয়ে চলে আসছি। মনে হচ্ছে আজকে বৌদি বাড়িতে একলাই আছে, আগে নিয়ে যাই তারপর দেখবো। নিয়ে এসছো? এ না বৌদি, তোমার ব্র্যান্ড একদম দারুণ আছে। থ্যাংক ইউ। কত হয়েছে এটা? বৌদি কোনো ব্যাপার না, থাক না। আরে কি বলছো তুমি, বলো এটা কত টাকা নিয়েছে? আগে বৌদি তুমি যাও, তুমি খেয়ে নাও, পরে দেখে নেবো আমরা। দেখো এরকম করো না, যদি আমি এই মদটা না নিতাম তাহলে তোমার লোকসান হয়ে যেত না? না বৌদি, কি করে নোকসান হয়ে যেত? আমিও মাঝে মাঝে খেয়ে নেই, ওই যে কি আছে না, রাতে খুব ঠান্ডা লাগে তো, তাই এক প্যাক খেয়ে নিলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা, আমি তো এখন এই মদটা নিয়ে নিয়েছি, তাহলে তোমার ঠান্ডা কি করে কম হবে এবার? কোনো ব্যাপার না বৌদি, আমি ম্যানেজ করে নেব, এখন আসছি। আচ্ছা শোনো, আর কোটা আনবো কি? আরে না না, বোতল চাই না, তুমিও আজ আমার সাথে বসে খেয়ে নাও। আগে না বৌদি, তোমার সঙ্গে না, না আমি খেতে পারি না। আরে কেন পারবে না?
টাকা তো তুমি নিচ্ছ না, আর এমনিতেও এত দারুণ মদ এনে দিয়েছো, তাহলে কোম্পানি তো আমাকে দিতেই পারো। না বৌদি, আমাকে ডিউটি করতে হবে। তুমি তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আরে হবে ডিউটি, এক প্যাক খেয়েও নাও, তারপরে করবে ডিউটি। চলো। ঠিক আছে বৌদি, যখন তুমি বলছো খেয়েই নিচ্ছি। তুমি বসো, আমি ততক্ষণে গ্লাস নিয়ে আসছি। ঠিক আছে। তুমি জল বা সোডা কিছু নেবে? কারণ আমি তো নিটই মারি। তুমি? বৌদি, আমি এমনি খেয়ে নেবো। তাহলে শুরু করা যাক। তোলো গ্লাস। আমার আগে বৌদি, আমার ভাগ্যটা খুব ভালো যে আমি তোমার সঙ্গে বসে খাবার সুযোগ পেয়েছি। দেখো, সোজা কথা, আমার জন্য কেউ ছোট বড় নয়, আর যেখানে মদের কথা সেখানে কোম্পানি দেওয়ার জন্য সবাই একই রকম। বাহ বৌদি, তোমার মন আর বাড়ি দুটোই খুব বড় আছে। আচ্ছা রমেশ, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বৌদি, জিজ্ঞেস করো। তোমার বিয়ে হয়ে গেছে? না বৌদি, এখন আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি কেন? বয়স তো তোমার ভালোই হয়েছে, এবার বয়স হয়ে যাচ্ছে তোমার, তো এখনো কেন করনি বিয়ে? আমার উপরে অনেকগুলো দায়িত্ব আছে, সেজন্য আমি বিয়ে করতে পারছি না। আর হ্যাঁ, বিয়ে করব, কিন্তু তোমার মতন কোনো সুন্দরী মেয়ে পেয়ে গেলে তাহলেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো? না বৌদি, বেশ আমি এইরকমই বলে দিলাম কারণ তুমি খুব ভালো। যদি এতই পছন্দ করো তাহলে বলনি কেন কোনোদিন? আমি এটা এরকম কি করে বলতে পারি? সাহেব বাড়িতে নেই নাকি? আরে তুমি ওর নাম নিয়ে না আমার মুডটা খারাপ করো না। কেন বৌদি, কি হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়নি। সারাদিন অফিস অফিস অফিস, কাজ অফিস, ও তো আমাকে দেখতেই পায় না কোথাও। এবার বল, তুমি আমায় পছন্দ করো তো? হ্যাঁ বৌদি। এত সুন্দর আমি, কি কমি আছে আমার? সবকিছুই তো রয়েছে। কে জানে ও কি মনে করে। অদ্ভুত লোক, কাছেই আসে না। জানো, বিয়ের 2 বছর হয়ে গেছে, 2 বছর, আর আজ না আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যালো। আজ আমাদের অ্যানিভার্সারি, তুমি কতক্ষণে আসছো? আরে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার কাজের প্রেশার এত বেশি যে আর আরে? দেখো, পরে সেলিব্রেট করব। একটা করো, রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কি যে করি, কি করে যে বোঝাই মেয়েটাকে। সেই জন্য তো আমি সেজে গুজে বসেছিলাম ওর জন্যে, কিন্তু ও কোনো ভুরুক্ষেপই নেই, অফিসের কাজ করবে, আর আমি এখানে একা একা বসে বসে দুঃখ করছি। এটা তো খুব বাজে কথা বৌদি। বৌদি তুমি আর খেও না, আমার মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। আরে এখন তো শুরু হয়েছে, আমার নেশা হয় না, এখন তো আমি আরো খাবো। চিয়ার্স।
রমেশ, তুমি না খুব ভালো মানুষ। বৌদি তুমি একটা কাজ করো, তুমি তোমার বেডরুমটা দেখিয়ে দাও, আমি ওখানে ছেড়ে দিচ্ছি। আর তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তোমার নেশা হয়ে গেছে। এখন কোথায় নেশা হয়েছে? এখন তো আমি আরো অনেক খাবো। দেখো বৌদি, বেশ করো, আর খেও না। দেখো স্যার যেটা করছে সেটা তো খুব বাজে, কিন্তু তুমি এই মদ খেও না। আর তুমি খুব ভালো মহিলা, কিন্তু এরকম মদ আর খেও না তুমি। চলো তোমাকে ছেড়ে দিচ্ছি আমি। সামলাও নিজেকে। চলো আস্তে করে। তুমি তুমি শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, আমি আসছি। কি হলো বৌদি? আমাকে এভাবে একলা ছেড়ে প্লিজ যেও না, ভালো লাগছে না। কিন্তু বৌদি, আমি সোসাইটিতে এরকম কারো বাড়িতে থাকতে পারি না, আমায় যেতে হবে। এখানে সোসাইটিতে কে জানে যে তুমি আমার বাড়িতে আছো বা তুমি আমার সাথে বসে মদ খাচ্ছ? ওর টেনশন নিও না। আজ আমার তোমার অনেক প্রয়োজন। আজ আমার স্বামীর অনেক বেশি প্রয়োজন। তুমি কি সেই প্রয়োজনটা মেটাতে পারো? বৌদি, তুমি এটা কিরকম কথা বলছো? মনে হচ্ছে তোমার খুব বেশি নেশা হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, কালকে সকালে এসে আমি কথা বলছি। না, কাজও এখন আর প্রয়োজনটা এখনই মনে হচ্ছে। কাল কি করতে আসবে? তাহলে স্যারকে ফোন করে ডেকে নাও না। যদি ওই লোকটা কোনো কাজের হতো তাহলে তুমি আজ আমার সাথে বসে এখানে মদ খেতে না। দেখো, আমি তোমাকে ভালো সুযোগ দিচ্ছি। আর এমনিতেও তুমি বলেছিলে যে তুমি আমায় পছন্দ করো। কিন্তু এসব কি ভালো বৌদি? ঠিক ভুল কিছুই হয় না, যেটা তুমি করবে সেটাই ঠিক। বাবুলাল, আর তুমি? তোমার লজ্জা করে না? আমি ভাবলাম তুমি ফোন কেটে দিয়েছো, হয়তো তুমি রেখে গেছো, তাই জন্য আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম এখানে দেখি। কিন্তু তুমি, তোমার কি বিন্দু মাত্র ধৈর্য নেই? তুমি তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আর এই ওয়াচম্যানকে দেখো, তুমি ভুল বুঝছো। এটা তো ব্যাস আমার হেল্প করছিল। কোন কাজের জন্য হেল্প? তোমাকে ইঁদুর কাটছিল নাকি? দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি বৌদি আমাকে ফোর্স করেছিল, আর বৌদি নেশায় ছিল, তাই একটু আমিও খেয়ে নিয়েছিলাম। বৌদি বলল যে তোমার দরকার আছে আমার, সেই জন্য এসব হয়ে গেছে। আর এটাতে আমার কোনো ভুল নেই। এসব কি বলছো তুমি? আমি তোমাকে এখানে ডেকেছিলাম? আমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো, নিজের লিমিটে থাকো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে তুমি তো বলছিলে না যে ও আমাকে হেল্প করতে এসেছিল, আর ও বলছে যে তুমি মিথ্যা বলছো। দেখো, আগুন ছাড়া না ধোঁয়া বেরোয় না। আমি বুঝতে পারছি না, এই যে মহিলা না, আর তুমি এখানে কিসের ডিউটি করছো? আর বাড়িতে কোনো পুরুষ ঘরে না থাকলে
ফায়দা উঠাও, তাই না? লজ্জা করে না তোমার? আমি আজকেই তোমাকে সোসাইটি থেকে বার করে ছাড়বো, আর তুমি অন্য কোনো জায়গায় চাকরি পাবে না। দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই, এটাতে আপনার নিজেরই ভুল আছে। আমার দোষ? হ্যাঁ, কারণ আপনি এনাকে সময় দেন না। দেখে নাও, এখনো ওয়াচম্যানও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, শুধুমাত্র তোমার জন্য। কথায় বলে না যে ঘরের মানুষের দোষ থাকলে যে কেউ প্রশ্ন তোলে। দেখুন স্যার, আমার থেকে ভুল হয়েছে, কিন্তু আমার একটা কথা শুনুন আপনি। কিন্তু যদি আপনি এই কথাটা সোসাইটিতে বলবেন তাহলে আপনারই অসুবিধা হবে। বেরো এখান থেকে। আমি তোকে বললাম না যে বেশি জ্ঞান দিবি না আমাকে? চল বেরো। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আজকের পর এরকম কোনোদিনও করব না। ক্ষমা করে দাও আমাকে। তাছাড়া আমার কাছে উপায় আর কি আছে? ক্ষমা করে দেওয়া ছাড়া? এটা তো সেই কথাই হলো, নিজে কাদার মধ্যে পড়ে গিয়ে আর নিজের শরীরে দাগ লাগানোর মতো। আরে কাকে বলবো যে শুনলে আমার মুখে থুতু দেবে? তোমার স্ত্রী এত নিচে নামতে পারে? তোমার আর কি, আজকে ওয়াচম্যান, কালকে সবজিওয়ালা, তারপরে দিন দুধওয়ালা। কি ধরনের কথা বলছো তুমি এসব? আরে যেটা দেখছি সেটাই তো বলছি, অন্য কোনো কথা বলছি না। আমি আজকে দেখলাম না যে ওয়াচম্যানের সঙ্গে, তো এর কোনো গ্যারান্টি যে কালকে দুধওয়ালার সাথে হবে না, সবজিওয়ালার সঙ্গে হতে পারে। দেখো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার থেকে আমার ডিভোর্স দিতে হবে। কে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি না, পাগল তুমি হয়ে গেছো। এটা ঠিক না? এখন তুমি শো, যা করার আছে তাই করো, আমি বাইরে চললাম। আমার কথা শোনো, দেখো আমাকে এভাবে একলা ছেড়ে যেও না। ক্ষমা করে দাও আমাকে। আরে একাই তো ছেড়ে গেছিলাম, আর তুমি কি করেছো তখন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছো। থাকো ঘরে একা। আমার কথা শোনো। এটা আমি কি করে ফেলেছি? নিজের হাতেই নিজের বিবাহিত জীবন নষ্ট করেছি। ভগবানের মতো স্বামী ছিল, সব ঠিক ছিল, বাড়ি ছিল, আর আমি লালসা চক্করে পাগল হয়ে একটা ওয়াচম্যানের সাথে। ছি, ঘৃণা হচ্ছে আমার নিজের ওপরে। বৌদি, এই কি করছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি অনেকদিন ধরেই তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো না? জানি না আমি তোমাকে কি করে বলবো। আমার লজ্জা করছে একটু। তুমি এখানে বসো। বলো, কি ব্যাপার? আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। কি বাচ্চা? হ্যাঁ। বৌদি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমার সাথ দাও। আমার শুধু একটা বাচ্চা চাই। আমি মা হতে চাই। বৌদি, এটা তুমি কিরকম কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে। আমি পাগল একটা বাচ্চার জন্য হয়ে গেছে। তোমার দাদা আর আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। কি লাভ হয়েছে তাতে? 6 বছর ধরে মা হওয়ার জন্য তড়পাচ্ছি আমি। এই 6 বছর ধরে কত কিনা করেছি, পণ্ডিত, ঝাড়ফুঁক, সব হসপিটাল ঘুরেছি, কিন্তু আমার এই কোল আজও খালি পড়ে রয়েছে। আর বাইরের লোক, তুমি কি জানো আমাকে কি কি ধরনের কথাবার্তা বলে? আর আমার বাড়ির লোকেরও, ওরা ভাবে আমারই কমি রয়েছে।
তাহলে তুমি দাদাকে বলো না একবার নিজেকে ডাক্তারকে দেখিয়ে নিতে। কি বলবো আমি তোমার দাদাকে? ও বাবা হতে পারবে না। দেখো বৌদি, এরকম ব্যাপার নেই। দেখো আজকাল দুনিয়াতে অনেকগুলো অপশন হয়ে গেছে, সায়েন্স অনেক ডেভেলপ করে নিয়েছে, আগে কোনো না কোনো উপায় তো বার হবেই। দেখো বৌদি, অনেকজন এরকম আছে যারা গরিব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেয়, অনেকগুলো বাচ্চা যাদের মা বাবা নেই। তুমি বুঝতে কেন পারছো না? আমি আমার বাচ্চা চাই, আমার গর্ভ থেকে জন্ম নেবে যে। আর দেখো, এটা শুধু তুমিই করতে পারো। আর দেখো, এই কথাটা আমি তোমার দাদাকে বলবো না, শুধু আমাদের মধ্যেই থাকবে। তুমি প্লিজ আমার কথাটা বোঝো, প্লিজ বসো, আমার সাথে কোঅপারেট করো। আমি শুধু একটা বাচ্চা চাই, শুধু একটা বাচ্চা, প্লিজ। দেখো বৌদি, তুমি এটা খুব ভুল করছো। কিচ্ছু ভুল হচ্ছে না। বৌদি তুমি বুঝছো না কেন? না বৌদি, আমি চাচ্ছি এই সব কিছু গিয়ে দাদাকে বলবো। শোনো, আমার কথাটা শোনো, প্লিজ প্লিজ, কাউকে কিছু বলো না। বৌদি কিন্তু তুমি খুব ভুল করছো, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। দাদা, এই বাড়িতে যা হচ্ছে সব ভুল হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না। দেখো দাদা, বৌদি না একদম পাগল হয়ে গেছে, বুঝতে পারছি না যে কি সব করছে। কি হচ্ছে ভাই? এই যে বৌদি আমার থেকে বাচ্চা চাইছে, বৌদির তো আমি খুব রেসপেক্ট করছিলাম, আর তোমারও রেসপেক্ট করছিলাম, আর বৌদি এত বাজে ব্যবহার করবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। এসব কি বলছে ও? ও মিথ্যে কথা বলছে। ভাই, আজকে আমি গর্ব করে বলতে পারি যে তুই আমারই ভাই, নিজের রক্ত। আজকে থেকে না গর্বে আমার বুক চড়া হয়ে গেছে। ও যদি এই কথাটা না অন্য কারুকে বলতো তাহলে সে ওর থেকে অন্যায়ভাবে লাভ উঠাতো, কিন্তু তুই আমার নিজের রক্ত। তুই এরকমটা একদমই করিসনি, তুই সব কিছু এসে আমার কাছে স্বীকার করেছিস। কিন্তু আমি কি বা করতে পারতাম? এতে আমার নিজেরও যে অক্ষমতা রয়েছে। তোমার অক্ষমতা? কিরকম অক্ষমতা? তোকে কি করে কথা বলবো, এটা বলার মতো কথাই নয়। আসলে ব্যাপারটা এটা আমি ওকে বলেছিলাম। নাও, দুধটা খেয়ে নাও। বাকি কাজগুলো কাল সকালেই করব। চলো এখন শুয়েই পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো? তাছাড়া আবার কি, রাতে দৌড়বে নাকি? আরে কিন্তু একটু রোম্যান্স তো করি। আরে কি রোমান্স করবে? তুমি তো জানোই ভালো করে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু আরাম করতে দাও। কোনো ব্যাপার নয়, আমি করে নেব। কি করে নেবে? শুয়ে পড়ো চুপচাপ। কি খালি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো? দেখো, আমার তোমার ভালোবাসা দরকার, আমার বাচ্চা চাই। আমি কবে থেকে বলছি তোমায়। তুমি তো ভালো করে জানো আমি দিতে পারবো না, ডাক্তার সবকিছু জানিয়ে দিয়েছে, তারপরও তুমি কেন এরকম করছো? আর তারপরও তুমি রোজ তর্ক করতে থাকো, একদিন দুধ খাওয়াচ্ছ, একদিন শিলাজিৎ খাওয়াচ্ছ। তাহলে আর কি করব আমি? আমার কি কোনো স্বপ্ন নেই?
আমার বাচ্চা চাই। আমি তোমাকে কবে থেকে বলেছি? আরে বাচ্চা বাচ্চা বাচ্চা, তুমি কি বুঝতে পারো না কিছু? ডাক্তার কি বলে দিয়েছে? ডক্টর যাই বলুক, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বাচ্চা চাই তো চাই, যেভাবেই হোক এনে দাও আমাকে। আরে তোমার বাচ্চা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না নাকি? একটা কাজ করো, তুমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নাও। না, আমি কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে চাই না। আমি আমার গর্ভ থেকে জন্মানো বাচ্চাই চাই। আর তুমি আমার কথা কান খুলে শুনে নাও। এতদিন তো এই কথাটা ঘরের ভেতরেই আছে। যদি বাইরে কেউ জানতে পেরে যায় না যে তুমি পুরুষত্বহীন, আমার মধ্যে কোনো কমি নেই, তাহলে আমি কেন ভুগবো সমাজের কথা? যদি আমি বাইরে গিয়ে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি, তোমার সম্মানটাই নষ্ট হবে, আমার নয়। কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারবো। তুমিই পুরুষত্বহীন, তোমার ভেতরেই কমি রয়েছে। না না না, শোনো, এরকম তুমি কিছু করে বসো না। আমি তো তোমাকে বাচ্চা দিতে পারি না, তাহলে আমি করবোটা কি? তুমি বলো কি করবো? এটাই বলছো না তুমি বুদ্ধিমানের কথা? আমাকে একটু টাইম দাও। কি এত ভাবছো তুমি? আমার কাছে একটা আইডিয়া আছে। যদি তুমি তাতে আমার সাথ দাও, তাহলে আমরা বাচ্চা পেয়ে যাব। উপায়? কিরকম উপায়? এতে তোমার মত থাকা দরকার। আমি বুঝতে পারলাম না। আমি বুঝলাম না ঠিক। বেশি মাথায় জোর দেওয়া দরকার নেই। কথাটা শুধু এইটুকুনি যে আমাকে যদি বাইরে যেতে না হয়, তাহলে কেন না আমরা তোমার ভাইয়ের থেকে একটা বাচ্চা নিয়ে নিই। আর ঘরের কথা ঘরেই থেকে যাবে, বাইরে কেউ জানতেও পারবে না যে বাচ্চাটা তোমার না অন্য কারণ। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে কিভাবে বলবো এই কথাটা? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে নেব। আমি যেভাবে ওকে বুঝিয়ে নেব। আর এমনিতেও হয়তো ও বুঝবে যে আমি আর তুমি কতটা বাধ্য। কারণ আমি আমার বাচ্চা চাই। বাইরে তোমারও সম্মান বেঁচে যাবে। ঠিক আছে, যা করলে তুমি খুশি থাকো সেটাই করো। আমি তো এক্ষেত্রে অক্ষম, আমি তো কিছু করতেও পারবো না। দেখো, এটা আমি আমাদের দুজনে খুশির জন্য করছি। এখন আমি আর কতদিন এই কলঙ্ক নিয়ে ঘুরবো যে আমাদের কোনো বাচ্চা নেই। তুমিও তো চাও না যে তোমাকে কেউ বাবা বলে ডাকুক। মায়ের মমতাকে তো তুমি কখনো বুঝতেই পারবে না। অন্যের বাচ্চা অন্যেরই হয়, কালো বড় হয় তোমাকে আর আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি করে নেবো আমরা? কিন্তু নিজেদের বাচ্চা, আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, কখনো ছেড়ে যাবে না, আমাদের বয়সকালে দেখাশোনা করবে। আর আমি তো খুবই খুশি। আমি ওকে কোলে নেব, ওর সাথে খেলা করব, ওকে দুধ খাওয়াবো। ঠিক আছে, যাও, যাতে তুমি খুশি হও। আমি কি করতে পারি? থ্যাংক ইউ আমার এই ফিলিংসটা বোঝার জন্য। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি নিজেই ওকে বলেছি। ছি দাদা, এখন তো আমার তোমার থেকেও ঘৃণা হচ্ছে। আগে তোমরা আমাকে কি বুঝে রেখেছো? তবলা যার ইচ্ছে সে বাজিয়ে দেবে? তুই আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা হলো, আমার বিয়ের পরে 6 বছর হয়ে গেছে। আর এটা তুই খুব ভালো করে জানিস যে আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর সেই জন্য আমি কি করতে বাকি রেখেছি? ডাক্তার দেখিয়েছি, ওঝা, হাকিম, করিরা সবাইকে দেখিয়েছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়নি। এখনো বাইরের থেকে বাচ্চা অ্যাডাপ্ট তো করবে না। ওর দরকার হলো নিজের বাচ্চা, আর আমি সেক্ষেত্রে একদম অসমর্থ। তো তুই নিজেই বল, আমি কি করতে পারি? আমার জীবনে একটাই আশা ছিল যে হয়তো তুমি কিছু করতে পারবে, সেই জন্যে আমি ওর কথায় সমর্থন জানিয়েছি। দেখো, তুমি হলে আমার নিজের ভাই, তুমি আমার সমস্ত কথা শোনো। আমি তোমার কাছে হাত জোর করছি। এখন অবধি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বলছি তোমায়, তুমি ওর কোল ভরিয়ে দাও। কিন্তু দাদা, এই অপরাধটা আমাকে দিয়ে করিও না প্লিজ। যেই পাপ করার জন্য ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আর ঘর খুশিতে ভরে ওঠে না, সেক্ষেত্রে পাপ করাটাই ভালো। আর এতে পাপ কোথায়? তুমিই বলো, তুমি তো ওরই ভাই।
আর আমি তো বাইরে অন্য কারোর সাথে যাচ্ছি না, নিজেদেরই রক্ত। তুমি তুমি করে নাও, তোমার দাদাই তো হয় ও। কিন্তু বৌদি, আমি কোনোদিনই তোমাকে ওইরকম দেখিনি। তাহলে এখন দেখে নাও। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, চলো। প্লিজ বৌদি, এসব কিছু ভুল হচ্ছে। কোনো ভুল নয়, তুমি বেশ আমার সাথে কোঅপারেট করো। প্লিজ বৌদি, ছেড়ে দাও না, আমাকে যেতে দাও। কি ধরনের কথা বলছো তুমি? এবার তো তোমার দাদাও হ্যাঁ বলে দিয়েছে। তুমি তো জানো তোমার সামনেই সবকিছু হয়েছে। আমি বাচ্চা চাই, তাও নিজের, ব্যাস। আর দেখো, যদি তুমি না করো তাহলে আমাকে বাইরে যেতে হবে। আর তোমার বাড়ির সম্মান যদি বাইরে গেলে তোমার তাতে কোনো যায় আসে না, তাহলে ঠিক আছে, যেটা তুমি চাইবে। না বৌদি, আমি এরকম হতে দেবো না।